এটা বন্দুকের নলের মুখে ঈদের নামাজ আদায় করা হয়েছে। আমি আমার জীবনে কখনো হাঙর দেখি না, আমি ওখানে হাঙর দেখছি। আর ঈদের যে নামাজ পড়েছেন আসলে এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করে। ঈদের সময়টা যদি বলতেন আসলে ঈদ কেমন কেটেছে সোমালিয়ার সে জলদস্যুদের সাথে? ঈদ আসলে আমরা তো জিম্মি, ঈদের আনন্দ সুযোগ তো মনে ছিল না, কিন্তু আমরা যেহেতু একটা মাস রোজা রেখেছি, ওরা আমাদের রোজা রেখেছে, এটাতে আমাদের ওরা কোনো ডিস্টার্ব করে না। ওরা তবে হ্যাঁ, আমরা যখন সেহরি খেতে যেতাম ওরা দুজন আমাদেরকে এসকর্ট দিয়ে নিয়ে যেত। এটা বন্দুকের নলের মুখে ঈদের নামাজ আদায় করা হয়েছে এবং এটা জাস্ট নামাজ আদায় করেছি, এটাই জাস্ট একটা আমরা চেষ্টা করছি নামাজটা আদায় করার জন্য, এইটাই। আর এই যে 30 দিন জিম্মি অবস্থা, আসলে কোন জিনিসটা সবচেয়ে খারাপ লাগে ওইখানের সিচুয়েশনের মধ্যে? ওইখানে সবচেয়ে সিচুয়েশান সেটা আমাদেরকে ফিজিক্যালি কোনো হ্যারাসমেন্ট, ফিজিক্যালি কোনো অ্যাটাক করে নাই, কিন্তু মেন্টালি ওরা অ্যাটাক করেছে। এরকম আমরা ঘুমাচ্ছি, আমাদের তো ঘুমাতে হবে, কিন্তু ওরা ঘুমায় নাই। ওরা অলওয়েজ আমাদের ব্রিজে ওরা স্ট্যান্ড বাই ডিউটিতে ছিল, কেউ গেছে কেউ আসছে, এটা রোটারি ডিউটি করছে অলওয়েজ। জাস্ট এটা আমাদের মাথার দিকে তাক করা আছে। এমন অনেক সময় হচ্ছে ভয়ঙ্কর রাত্রেবেলা উঠছি, তো সাউন্ড হচ্ছে, কিসের সাউন্ড? ঘুমায় দেখছে ওরা লোড করতেছে। একটা সাউন্ড যখন, তখন আরও বেশি কী হয়েছে, হঠাৎ করে ঘুমের মধ্যে কী হয়ে গেছে, কখন শ্যুট করে দেয়, জাস্ট মাথার মধ্যে এটাই কাজ করতে, তখন তো আবার ঘুমটা চলে গেছে। সবসময় একটা প্যারেশানের মধ্যে ছিলাম। আপনারা যে 23 জন ছিলেন সেক্ষেত্রে আসলে কেউ পালানোর চেষ্টা করেছিল কিনা? না, ওইখানে পালানোর চেষ্টা করে নাই, আর ওখানে পালানোর কোনো সুযোগ নেই। এই জন্য সুযোগ নেই, ওরা আমাদেরকে এমন একটা পয়েন্টে সোমালিয়া কুলে রাখছে, সেটা হচ্ছে আমাদের থেকে 1 থেকে 1.5 বা 2 কিলোমিটার মধ্যে হচ্ছে একটা ডেজার্ট, পুরোটা বিস্তার ডেজার্ট, মরুভূমি। আর আমরা আছি এখানে, এবং ওরা যে জিনিসটা আমার কাছে বেশি ভয়ঙ্কর লাগছে, ওদের খাওয়ার জন্য দুম্বা পাঠানো হতো। আমাদের প্রফেশন ছিল ওদের দুম্বা, আর ওই দুম্বাগুলো আসলে আমাদেরকে বলতো যেগুলো জবাই করো, ওগুলোকে ড্রেসিং করে দাও। তো আমরা যখন ড্রেসিং করে দিতাম, ড্রেসিং করে দেওয়ার পরে যে দুম্বার বুড়িটা আমরা যখন শীতে ফেলছি প্রথম দিন, তখন আমরা বলছি যে আমরা কোন জোনটা যাচ্ছি, ঠিক ওই জায়গায় আছে। আমি আমার জীবনে কখনো হাঙর দেখি না, আমি ওখানে হাঙর দেখছি। অ্যান্ড 10 মিনিটের মধ্যে ওটা ডিসমিস করে ফেলছে। এই যে হাঙর মাছগুলো যেখানে ছিল, এটা আমার কাছে বেশি ভয়ঙ্কর লাগছে। আসলে এই যে জলদস্যুরা ছিল, তাদের মধ্যে কারোর সাথে বন্ধুতার সম্পর্ক তৈরি হয়েছিল কিনা দীর্ঘদিন ধরে? বন্ধুতার সম্পর্ক বলতে ওইখানে আমরা 1 মাসে একটা মেসেজ পাইছি, আমাদের নিজের সেলফ মেসেজ, ব্যক্তি মেসেজ, সেটা হচ্ছে এক তো নিজেকে বাঁচতে হবে, আর একটা হচ্ছে আপনি যদি সুন্দর ব্যবহার করেন, সেক্ষেত্রে আমরা এতদিন শুনেছি বইতে বা বিভিন্ন জায়গায় দেখেছি, বইতে সুন্দর ব্যবহার করলে একটা ভালো ফল পাওয়া যায়। আমরা এটা উত্তম ফল পেয়েছি আমাদের জীবনে এখানে, এটা আমরা বলবো না। ওরা অ্যাগ্রেসিভ, ওদেরগুলো বর্ণনা দিয়ে শেষ করতে পারবো ওরা কীরকম অ্যাগ্রেসিভ, ওদের খাওয়া দাওয়ার স্টাইল, ওদের লাইফ স্টাইল আমরা যতটুকু দেখছি এরপর। কিন্তু ওদের সাথে আমরা আমাদের স্বার্থে বলতে হবে, ওদের সাথে আমরা এমনভাবে চেষ্টা করছি ওদের সাথে বিহেভ করার জন্য, সর্বশেষ ওরাই আমাদেরকে বলতে বাধ্য হয়েছে যে ডোন্ট ওয়ারি।